আসসালামু আলাইকুম। বাংলা নিকেতনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকগুলো প্রশ্ন প্রায় একই রকম নাম হওয়ার কারণে অনেক সময় ভুল উত্তর করি। বাংলা সাহিত্যের কিছু গ্রন্থ রয়েছে যে গ্রন্থগুলোর নাম প্রায় একই রকম এবং প্রত্যেকটা গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ এবং এই গ্রন্থগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসে। যাতে এই গ্রন্থগুলোতে আমাদের আর কোনো সমস্যা না হয় সেজন্য আমরা একসাথে যদি নোট করে রাখতে পারি তাহলে আমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে যদি পরীক্ষার প্রশ্ন আসে তাহলে আশা করছি যে আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। তাহলে চলুন আমরা একই ধরনের নাম বা প্রায় একই ক্যাটাগরির নাম এই ধরনের কিছু সাহিত্যকর্মের নাম নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, আমি প্রথমে একটি শব্দ লিখছি, শব্দটা হচ্ছে পদ্মাবতী। খেয়াল করে দেখুন, আমি শব্দটি লিখেছি পদ্মাবতী। এই পদ্মাবতী সংক্রান্ত আমরা বাংলা সাহিত্যে যা যা পাই আজকে আমরা প্রত্যেকটা বিষয় কথা বলবো। এই পদ্মাবতী নামটা আসছে মূলত হচ্ছে মনসা দেবী থেকে। মনসা দেবী, আমরা জানি বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম একটি ধারা হচ্ছে মঙ্গল কাব্য এবং মঙ্গল কাব্যের মধ্যে শ্রেষ্ঠ একটি ধারা হচ্ছে মনসা মঙ্গল কাব্য। এই মনসা মঙ্গল কাব্য মূলত হচ্ছে সাপের দেবতা বা সাপের দেবী মনসাকে নিয়ে লেখা হয়েছে। এই মনসা দেবতা বা মনসা দেবীর অপর নাম হচ্ছে কি পদ্মাবতী। তার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে কি কেতকী। এইটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন যে মনসা দেবীর অপর নাম কি পদ্মাবতী অথবা কেতকী। কেতকী এটা হচ্ছে পদ্মাবতীর অপর নাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে পদ্মাবতী মূলত হচ্ছে একজন দেবীর নাম এবং এই দেবীকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীতে উপন্যাস লেখা হয়েছে, সমালোচনা গ্রন্থ লেখা হয়েছে এবং এই পদ্মাবতীকে নিয়েই কিন্তু কি লেখা হয়েছে, উপন্যাস রচনা করা হয়েছে। আমরা একটু দেখি যে এই পদ্মাবতী নামের একটি কাব্যগ্রন্থ রয়েছে। পদ্মাবতী এটি একটি কাব্যগ্রন্থ রয়েছে। হ্যাঁ, তো পদ্মাবতী কাব্যগ্রন্থটা রচয়িতা কে? আমরা সবাই জানি পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে আলাউল, মহাকবি আলাউল। আপনারা সবাই জানেন যে রুকমের তেন্তুলি কুমিরে খাই, তারপর তাম্বুল রাতুল হইল অধর পরশে, এখানে মূলত হচ্ছে এই পদ্মাবতীর বর্ণনা দিতে, তার রূপের বর্ণনা দিতে গিয়ে মহাকবি আলাউল এই লাইনটি ব্যবহার করেছিলেন, তাম্বুল রাতুল হইল অধর পরশে। তাম্বুল মানে কি? পান। অধর মানে হচ্ছে ঠোঁট, আর পরশ তো আমরা সবাই জানি। রাতুল মানে হচ্ছে লাল, অর্থাৎ ঠোঁটের পরশে, পদ্মাবতীর ঠোঁটের পরশে পান লাল হয়ে গেল। আমরা সাধারণত জানি যে পান খাইলে ঠোঁট লাল হয়, কিন্তু তিনি তার রূপের বর্ণনা দিতে গিয়ে এটি ব্যবহার করেছেন। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনা শর্ট করে ফেলি একটু। পদ্মাবতী হচ্ছে একটি কাব্য, এইটার রচয়িতা হচ্ছে আলাউল। আর প্রথমত যে পদ্মাবতী তিনি হচ্ছেন মনসা দেবী বা কেতকী অথবা সাপের দেবী। আচ্ছা, তারপরে আমরা দেখি এই পদ্মাবতী নামে আরেকটি গ্রন্থ রয়েছে, যেটি নাটক। পদ্মাবতী নামে একটি নাটক রয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে পদ্মাবতী আলাউল যেটা কাব্যগ্রন্থ রচনা করেছেন, এটা কিন্তু মূলত অনুবাদ গ্রন্থ। এটা অনুবাদ করেছেন তিনি মালিক মোহাম্মদ জয়সী রচিত, হিন্দিতে রচিত পদুমাবত কাব্যগ্রন্থ থেকে। পদ্মাবতী নামের যে নাটকটি রচনা করা হয়েছে এটি মূলত হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম কমেডি নাটক। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম কমেডি নাটক। আমি এখানে ছোট করে কমেডি লিখে দিচ্ছি, সার্থক কমেডি নাটক। এই সার্থক কমেডি নাটকটা রচনা করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। আমি সংক্ষিপ্ত করে এখানে শুধু মাইকেল লিখছি, মাইকেল লিখছি। তারপরে আসেন এই পদ্মাবতী নামে আরেকটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটির নাম কি? সেই গ্রন্থটি কি? সেটি হচ্ছে প্রবন্ধ। সেটি হচ্ছে প্রবন্ধ। কার লেখা? একটি সমালোচনামূলক গ্রন্থ। এটি রচনা করেছেন কে? সৈয়দ আলী আহসান। আমি শুধু লিখি আহসান, আপনারা একটু বুঝে নেবেন, জায়গা কম সেজন্য লিখে দিয়েছি। আচ্ছা, এটা হলো একই রকম নাম। এখন এই পদ্ম বা পদ্মা দিয়ে আরো একটা গ্রন্থ রয়েছে, আমরা সেগুলোর নাম দেখি একটু। প্রথমে দেখি আমরা পদ্মরাগ। পদ্মরাগ হচ্ছে একটি উপন্যাস। আমরা সবাই জানি এই উপন্যাসের রচয়িতাকে বেগম রোকেয়া। বেগম রোকেয়া, আমি সংক্ষিপ্ত করে এখানে রোকেয়া লিখলাম, বেগম রোকেয়া। তারপরে দেখেন পদ্মগুখরা।
পদ্মগুখরা এটা কিন্তু একটি গল্প গ্রন্থ। এটি শিউলিমালা গল্প গ্রন্থ যেরকম রয়েছে কাজী নজরুল ইসলামের, তেমনি তারা একটা গল্প রয়েছে কি পদ্মগুখরা। এই পদ্মগুখরাটা হচ্ছে মূলত গল্প। এটা রচিত হচ্ছে কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তারপরে আসুন আরেকটা নাম আমরা দেখি, সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝি। দেখেন আমি যে নামগুলো লিখছি প্রত্যেকটা নাম ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। সেজন্য একইভাবে যদি আমরা লিখে নোট করে রাখি তাহলে এটা আমাদের জন্য সহজ হবে। পদ্মাবতী লিখে ফেলেছি আমি, এটা মুছে দিচ্ছি। এটা হচ্ছে পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি এটিও একটি উপন্যাস, তাই না? বিখ্যাত উপন্যাস, আমরা সবাই এটা পড়েছি, পাঠ্য বইয়ে পড়েছি। এই উপন্যাসটা হচ্ছে থাকে মানিক বন্দ্যোপাধ্যায়। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন অবশ্যই অবশ্যই থাকে। আমি এখানে ছোট করে মানিক লিখলাম। তারপরে আসুন একই ধরনের নাম পদ্মা, মেঘনা, যমুনা। এই পদ্মা, মেঘনা, যমুনা এটিও কিন্তু একটি উপন্যাস এবং এই উপন্যাসটি রচনা করেছেন আবু জাফর শামসুদ্দিন। আমি শুধু জাফর লিখলাম। আরেকটা নাম রয়েছে, এটা আমি একটু এই পাশে লিখি, এই পাশে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে পদ্মিনী উপাখ্যান। আপনারা সবাই জানেন একটা উক্তি রয়েছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। এই বিখ্যাত উক্তিটি করেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এই রঙ্গলালের উক্তিটি নেওয়া হয়েছে মূলত পদ্মিনী উপাখ্যান থেকে। পদ্মিনী উপাখ্যান মূলত কাব্য, রচয়িতা রঙ্গলাল। এই হচ্ছে মোটামুটি আমাদের পদ্ম সম্পর্কিত কিছু তথ্য। আমি এগুলো একসাথে লিখে দিলাম, আপনারা একটু নোট করে নিতে পারেন। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসলে আমরা খুব সহজে উত্তর করতে পারবো। যে কোনো ধরনের কনফিউজিং প্রশ্ন যদি আমরা একসাথে লিখে নিই তাহলে এটা আমাদের বুঝতে বা চর্চা করতে বেশি সুবিধা হয়, সেজন্য একসাথে করে দিয়েছি। এবং বাংলা নিকেতনের প্রথম ক্লাস হিসেবে এটি যাচ্ছে। প্রায় সময় চেষ্টা করব ছোট ছোট করে কিছু গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাই বাংলা নিকেতনের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।